ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টে ২৬,০০০ যে চাকরি বাতিল মামলার শুনানি ছিল, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই লাইভে দেখেছেন। আমি গ্রুপের লিঙ্কটাও শেয়ার করেছিলাম এবং ২টো থেকে ৪টে অবধি টানা ২ ঘন্টা কিন্তু শুনানি হয়েছে এবং প্রথম প্রায় ১.৫ ঘন্টা বিকাশবাবু বলেছেন এবং পরের দিকে ফিরদৌস শামীম বলেছেন। এইবার আমি খুব যারা শোনেননি বা আপডেট পাননি তাদের জন্য ছোট্ট করে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি যে পরবর্তী শুনানি হচ্ছে ১০ই ফেব্রুয়ারি। এবার পরবর্তী শুনানি শুনে এটা মনে করার কারণ নেই যে এটা চলতেই থাকবে। শুনানি কিন্তু প্রায় শেষের দিকে এবং পরবর্তী হয়তো আর একটা দুটো শুনানি হবে, তারপরেই কিন্তু এর জাজমেন্ট আসতে পারে। দেখুন, হঠাৎ করে সুপ্রিম কোর্ট এত বড় একটা জটিল মামলা মানে রায় দিয়ে দিতে পারে না, প্রত্যেক পক্ষকেই শুনতে হবে। সেই জন্য এইটা কিন্তু সময় লাগবেই, এটাতে কিছু করার নেই। এইবার আজকে যেটা সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীম এনারা যে আর্গুমেন্টটা রেখেছেন যে পুরো প্যানেলের তারা বাতিলের দাবি করছেন, আর কিন্তু সেগ্রিগেশনের কথা বলছে না। কারণ সেগ্রিগেশন কিন্তু অনেকবার হাইকোর্টেও থেকেও করতে বলা হয়েছিল, রাজ্য সরকার বা তোমার স্কুল সার্ভিস কমিশন সেটা কিন্তু করে দিতে পারেনি। অতএব যেহেতু দুর্নীতি হয়েছে এবং সেইটা খুব সুন্দরভাবে আর্গুমেন্টটা তারা তুলে ধরতে পেরেছেন, তো সেক্ষেত্রে তারা দাবি রেখেছেন যে পুরো প্যানেলটা বাতিল। এবার পুরো প্যানেলটা বাতিল হলে কি হবে? তাহলে কি এই চাকরিগুলো বাদ হয়েছে? না, আবার পুনরায় কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে যে ২০১৬ সালের যে পরীক্ষাটা সেটা আবার পুনরায় নিতে হবে, যেহেতু মানে চাল কাকর আলাদা করা যাচ্ছে না, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে যেহেতু আলাদা করা যাচ্ছে না, সেহেতু কিন্তু পুনরায় আবার পরীক্ষা নেওয়ার একটা কথা বলা হচ্ছে। এবার এটা হবে কি হবে না সেটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বলবে, কিন্তু বিকাশ রঞ্জন বাবুরা এই আপিল মানে দাবিটা রেখেছেন এবং দেখা যাক এর পরবর্তীতে একটা দুটো শুনানি হয়তো হবে, তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে যারা পরীক্ষা ১৬ সালে দিয়েছিল তারাই কি শুধু মানে এই পরীক্ষার মধ্যে আসতে পারবে, না নতুনরা মানে যেহেতু ১০ বছর ধরে পরীক্ষা হয়নি সেটাও একটা বড় প্রশ্ন, তার উপর একটা বয়সেরও ব্যাপার রয়েছে। তো সেটাও তারা রেখেছেন যে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক যারা এতদিন যাদের বয়স পেরিয়ে গেছে, কারণ অনেকেই চাকরি করছেন যারা বয়স পেরিয়ে গেছেন। তো সেক্ষেত্রে যদি পুনরায় আবার পরীক্ষা হয়, আবার নতুন করে প্যানেল তৈরি হয়, তাহলে তো দেখা যাক কোন দিকে যায়। কিন্তু যেমনটা বোঝা যাচ্ছে কিছু তো একটা হবেই, হয় পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে, আর যদি জানি না আইনের যে সমস্ত মারপ্যাচ রয়েছে তার ভাগ দিয়ে যদি আবার কোনো তারা ছাড় পায়, তো তাহলে সেটা তো সময়ই বলবে। কিন্তু যদি রাজ্য সরকার সেগ্রিগেশন করে দিত, যোগ্য অযোগ্য আলাদা করে দিত, তাহলে হয়তো এই জায়গাটায় আজকে আসতো না। কিন্তু এতদিন পর কিন্তু আলটিমেটলি প্যানেলটা ক্যান্সেল হওয়ার দিকেই বা সেই সম্ভাবনাই কিন্তু মানে প্রবল দেখা দিচ্ছে, যেরকমটা আর্গুমেন্ট শুনে বোঝা গেল। তো দেখা যাক, আর ১০ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, সেই দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। আশা করি পুরো জিনিসটা বোঝা গেল যে বিকাশবাবু এবং ফিরদৌস শামীম এত সুন্দর করে যে রাজ্য সরকার কত রকম কীভাবে দুর্নীতি করেছে সেইটা সুপ্রিম কোর্টের সামনে রেখেছে এবং এই থেকে বোঝা যাচ্ছে যে এইটা যদি মানে সুপ্রিম কোর্ট মানে কি বলবো সঠিকভাবে বিচার করে, তাহলে সব থেকে আমার মনে হয় আগে দরকার শাস্তি দেওয়া যারা এই দুর্নীতিটা করেছে, এই দুর্নীতির পরিবেশ যারা তৈরি করেছে বা দুর্নীতিটা করেছে তাদের হয়তো আগে শাস্তি হওয়া দরকার। তো যাই হোক, আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই রাখতে পারেন, কিন্তু ১০ই ফেব্রুয়ারি আবার পরবর্তী শুনানি, সেই সময় নিশ্চয়ই আমরা মানে আরও বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।